এই রে, আকাশের অবস্থা দেখছি একদমই ভালো না। যে কোনো সময় ঝড় আসতে পারে। না না, আমার এখনই পরিরাজ্যে যাওয়া ঠিক হবে না। ওই তো একটা বাড়ি দেখতে পাচ্ছি, যাই এখন ওই বাড়িটায় গিয়ে থাকি। বৃষ্টি কমে গেলে চলে আসবো। ঘরে কেউ আছো? থাকলে দয়া করে একটু বাইরে এসো। কে কে ডাকছে? আরে বুড়িমা, আপনি আবার কে? আমি এক গরিব মানুষ বাবা। পাশের গ্রামে আমার বাড়ি। হঠাৎ বৃষ্টি নামার কারণে বাড়িতে যেতে পারছি না। যদি তোমার ঘরে আমায় একটু আশ্রয় দিতে তাহলে খুব উপকার হতো। আমিও খুব গরিব বুড়িমা, তবে আমার বাড়িতে আপনি থাকলে আমি খুবই খুশি হব। আসুন বুড়িমা, আমার ঘরে আসুন। আরে, এ তো দেখছি সত্যি গরিব। যদি একে কোনো সাহায্য করতে পারি তাহলে খুবই ভালো হবে। কি হলো বুড়িমা, জলদি করে ভেতরে আসুন, নয়তো বৃষ্টিতে একেবারে ভিজে যাবেন। মা, ও মা, তোমার ভাত রান্না হয়েছে? না রে টুম্পা, আর একটু অপেক্ষা কর, রান্না প্রায় হয়ে এসেছে। গিন্নি, আরে ও গিন্নি, তোমার রান্না কত দূর হলো গো? এদিকে অতিথি যে না খেয়ে বসে আছে এখনো। ওগো, ভাত তো রান্না হয়ে যাবে, কিন্তু অতিথিকে কি খেতে দেব? আরে তাই তো, অতিথি তো আমাদের মতো ডাল ভাত খেতে পারবে না। আর টুম্পা মা, তুই একটু বাজারে গিয়ে মাছ মাংস নিয়ে আয় তো। ওগো, মাছ মাংস কি করে আনবে গো? ঘরে তো কোনো টাকা পয়সাই নেই। গিন্নি, মোড়ল মশাইয়ের কাছ থেকে যে টাকা ধার করে এনেছি তাই টুম্পাকে দিয়ে দাও। ওগো, ওই টাকা দিয়ে মাছ মাংস কিনলে জমিতে চাষাবাদ করবে কিভাবে? সে অন্য একটা ব্যবস্থা হয়ে যাবে গিন্নি, তাই বলে তো আর অতিথিকে না খাইয়ে রাখতে পারি না। টুম্পা মা, তুই জলদি করে হাট থেকে মাছ মাংস কিনে নিয়ে আয়। ঠিক আছে বাবা। রতন কাকা, আমাকে জলদি করে 1 কিলো মাংস দাও, আজ বাড়িতে মেহমান এসেছে। মাংস নেই রে টুম্পা, সব বিক্রি হয়ে গেছে। আরে, মিথ্যে কথা বলছো কেন রতন কাকা? ওই তো মাংস দেখতে পাচ্ছি। ওগুলো বিক্রি করা যাবে না টুম্পা, যা আজ মাংস নেই, বাড়ি চলে যা। ওগুলো কি পচা মাংস নাকি যে বিক্রি করা যাবে না? ওইগুলো পচা মাংস হতে যাবে কোন দুঃখে? আমি কখনো পচা মাংস বিক্রি করি না। তাহলে তুমি বিক্রি করছো না কেন? ওগুলো মোড়ল মশাইয়ের জন্য রাখা, তার মেয়ে জামাই এসেছে, তাই ওগুলো তোকে দেওয়া যাবে না। বলো কি, আজ তাহলে মাংস কিনতে পারবো না? এদিকে আমাদের বাড়িতে যে অতিথি এসেছে। না, জলদি করে মাছের দোকানে যাই, নয়তো মাছও পাবো না। কি গো গিন্নি, অতিথিকে রেখে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? ওগো, মেয়েটা সেই কখন বাজারে গেছে, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। তুমি চিন্তা করো না গিন্নি, টুম্পা সময় মতো চলে আসবে। আর শোনো গিন্নি, আমি জমিতে কাজে গেলাম, তোমার রান্না হয়ে গেলে অতিথিকে খেতে দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা বাবা, সাবধানে যাব। জগাই কাকা, আমাকে 2টো ইলিশ মাছ দাও তো। আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে, সেজন্য বাবা ইলিশ মাছ নিতে বলেছে। ইলিশ মাছ নেবে সে ঠিক আছে, তবে মাছের দামটা কিন্তু একটু বেশি পড়বে। বৃষ্টির কারণে মাছের দাম বেড়ে গেছে। বলো কি, তা 2টো ইলিশের দাম কত টাকা? 2টো মাঝারি সাইজের ইলিশ মাছের দাম 600 টাকা। ও, এ তো অনেক দাম। তাহলে তুমি আমাকে একটা ইলিশ মাছ দাও। ঠিক আছে টুম্পা, দে তোর ব্যাগটা ওইদিকে দে। আমি কোথায় চলে আসলাম?
এদের নিজেদেরই তো নুন আনতে পান্তা ফুরোয়, আমি আবার তাদের কাছে মরার উপর খাড়ার ঘা হলাম না তো। না, আমাকে কিছু একটা করতে হবে। কি রে টুম্পা, তোর আসতে এত দেরি হলো কেন? বাজারে মাংস পাইনি মা, তাই একটা ইলিশ মাছ নিয়ে এসেছি, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। দে, এবার জলদি করে মাছটা দিয়ে দেখি, রান্না করি। ওইদিকে অতিথি সে কখন থেকে না খেয়ে বসে আছে। ঠিক আছে মা, তুমি মাছ রান্না করো, আমি আসছি। এ কি, এসব আমি কি দেখছি? জমির সব ফসল যে বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। এখন আমার কি হবে? কি করে আমার সংসার চলবে? হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো। কর্তা বাবু, দেখুন নিতাই বসে বসে কাঁদছে। বেটা নিশ্চয়ই জমির ফসল ঘরে তুলতে পারেনি, তাই সব পৌঁছে গেছে। এই চলো ওর কাছে গিয়ে দেখি ব্যাপারটা। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। বৃষ্টির কারণে যে জমির সব ফসল একেবারে নষ্ট হয়ে গেল। এখন আমার কি হবে? কি করে আমার সংসার চলবে? কিরে নিতাই, এসব কি? তোর জমির সব ফসল তো একেবারে নষ্ট হয়ে গেছে। আগে হ্যাঁ মোড়ল মশাই, বৃষ্টির জলে সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন তাহলে আমার ধারের টাকা শোধ করবি কিভাবে? সে আমি জানি না মোড়ল মশাই, তবে তবে আপনি আমাকে আরো 6 মাস সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। এই কর্তা বাবু, নিতাইয়ের কান্নার ফাঁদে একদমই পা দেবেন না। ও আপনার পাওনা টাকা 6 মাস কেন, 1 বছরেও শোধ করতে পারবে না। না না কানাইদা, আমি শোধ করতে পারবো। চুপ কর নিতাই, তোর এই ন্যাকা কান্না আমার আর ভালো লাগে না। তুই বলেছিলি জমির ফসল ঘরে তুলে আমার পাওনা সুদে আসলে ফেরত দিবি। এখন সেই কথা রাখতে না পারলে তোর জমিটা আমি দখল করে নেব। না মোড়ল মশাই, আমার সাথে এরকম অন্যায় করবেন না। দয়া করে আমাকে আরো 6 মাস সময় দিন, আমি আবার ফসল চাষ করে আপনার পাওনা শোধ করে দেব। 6 মাস নয় নিতাই, তোর হাতে মাত্র 6 দিন সময় আছে। এর ভিতরে কর্তাবাবু টাকা শোধ করতে না পারলে তোর এই জমিটা আমরা নিয়ে নেব। চল কানাই, এবার বাজারে চল, তাড়াতাড়ি মাংস নিয়ে বাড়ি যেতে হবে। বাড়িতে যে অতিথি এসেছে। ও মা, এখানে তো অনেক খাবার। এত খাবার তোমরা কোথায় পেলে? আমরা গরিব হতে পারি বুড়িমা, কিন্তু আমাদের মনটা গরিব নয়। আপনি আমাদের বাড়ির অতিথি, আপনার জন্য এইটুকুনি আয়োজন তো করতেই পারি। এরা কত ভালো মানুষ, নিজেদের ধার করা টাকা দিয়ে আমার জন্য কত রকমের খাবার রান্না করছে। কি হলো বুড়িমা, কি এত ভাবছো? তাড়াতাড়ি খেয়ে নাও। আমি তো খাবই, কিন্তু তুমি খাবে না? তোমাদের সবার খাবার কই? বুড়িমা, আপনি খেয়ে নিন, টুম্পার বাবা আসলে আমরা একসাথে খাবো। তোমরা খাবে কি করে? তোমাদের সব খাবার তো আমাকে দিয়ে দিয়েছো, সে আমি জানি। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? ওগো, কি হয়েছে তোমার? একটু আগেই তো জমিতে কাজে গেলে, এখনই যে আবার ফিরে আসলে? গিন্নি, আমাদের ফসল আর নেই। সব ফসল বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে গেছে। এখন আমাদের কি হবে? আমরা যে নিঃস্ব হয়ে গেলাম গিন্নি। ওগো, এসব তুমি কি বলছো গো? আমাদের ফসল নষ্ট হয়ে গেলে এই সংসার চলবে কি করে? জানি না গিন্নি, ওদিকে মোড়ল মশাই বলেছে তার ধারের টাকা সুদে আসলে ফেরত না দিলে আমাদের জমিটুকু দখল করে নেবে। ওগো, এসব তুমি কি বলছো গো? ওইটুকুনি জমি ছাড়া আমাদের যে আর কিছুই নেই।
বৃষ্টি প্রায় কমে গেছে, এবার আমি তাহলে চলে যাই বাবা। এ কি বুড়িমা, আপনি আজই কেন চলে যাবেন? আজ রাতটা না হয় থেকে যান। না গো বাবা, আমি রাত থাকতে পারবো না। বুড়িমা, আপনাকে তো ঠিক মতো খাওয়াতে পারলাম না। আজ থেকে গেলে কাল আপনার জন্য হাট থেকে মাছ মাংস এনে খাওয়াতে পারতাম। এই মানুষটা কতই না সহজ সরল, নিজের জমির ফসল নষ্ট হয়েছে, মোড়ল পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে, কিন্তু তবুও আমাকে অতিথির মতো সেবা করছে। যদি এদের জন্য কিছু করতে পারতাম তাহলে খুব উপকার হতো। কি হলো বুড়িমা, আজ থেকে কাল না হয় চলে যাবেন? না গো, সময় পেলে আবার আসবো, এবার আমি আসি। বাহ গিন্নি, আজকের ইলিশ মাছ রান্নাটা খুব ভালো হয়েছে। আরে এ কি, তোমার খাবার কোথায় গিন্নি? আমি খেয়েছি গো, তুমি আর টুম্পা খেয়ে নাও। বুঝেছি গিন্নি, তুমি না খেয়ে আমাদের খেতে দিয়েছো। দাঁড়াও গিন্নি, আমি অর্ধেক খাবার খেয়েছি, এবার বাকিটুকু তুমি খেয়ে নাও। ওগো, এখন আমাদের জমিটার কি করবে? গিন্নি, এখন আমাদের আর কিছুই করার নেই। যদি বৃষ্টি না হতো তাহলে জমির ফসলগুলো আর নষ্ট হতো না। বাবা, আমাদের ফসলগুলোকে সার দিয়ে বাঁচানো যাবে না? অনেক সময় তো ফসল নষ্ট হয়ে গেলে সার দাও তুমি। হ্যাঁ গো, টুম্পা তো ঠিকই বলেছে, সার দিয়ে কি ফসলগুলো শেষ রক্ষা করা যায় না? যাই গিন্নি, তবে ফসল রক্ষা করা হয়তো যাবে না, তবে তারপরে আমি চেষ্টা করে দেখব। হ্যাঁ গো, তাহলে তুমি কাল সকালেই জমিতে সার দিয়ে এসো। যদি ফসলগুলো রক্ষা হয় তাহলে মোড়ল মশাই আর আমাদের জমিটা নিয়ে নিতে পারবে না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। এই তো সেই গরিব নিতাইয়ের বাড়ি। নিতাইয়ের জমির ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে। সে আমাকে বিপদে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, এখন তাকে সাহায্য করতে হবে। আমি তাকে সাহায্য করলে সে হয়তো তার বিপদ থেকে রক্ষা পাবে। আরে এ কি, এখানে এতগুলো সার কে রাখলো? গিন্নি, আরে ও গিন্নি, জলদি একবার বাইরে এসো তো। ওগো, কি হয়েছে? বাজারে যাওনি সার কিনতে? না গো গিন্নি, দেখো কে যেন এক বাটি সার আমাদের ঘরের সামনে রেখে গেছে। বলো কি, এক বাটি সার আমাদের ঘরের সামনে কে রাখলো? তা তো বলতে পারবো না গিন্নি, তবে ভালোই হয়েছে, আমাকে আর টাকা খরচ করে সার কিনতে হবে না। হ্যাঁ গো, সে তুমি ঠিকই বলেছো। এবার যাও, জমিতে সারগুলো দিয়ে আসো। ঠিক আছে গিন্নি। দাঁড়াও বাবা, আমিও তোমার সাথে জমিতে যাব। আচ্ছা চল টুম্পা। টুম্পা মা, তুই এখানে দাঁড়া, আমি জমিতে সারগুলো ছিটিয়ে দিই। ঠিক আছে বাবা। এই দেখুন কর্তা বাবু, নিতাই বেটা পাগল হয়ে গেছে, নয়তো কেউ কি নষ্ট ফসলে সার দেয়? হ্যাঁ রে কানাই, চল তো কাছে গিয়ে দেখি বিষয়টা। কিরে নিতাই, তোর মাথাটা গেছে নাকি? বলি নষ্ট ফসলে শুধু শুধু সার দিচ্ছিস কেন? আগে মোড়ল মশাই, ফসলগুলোকে বাঁচানোর শেষ চেষ্টা করছি। যদি এতে ভালো হয় তাহলে অন্তত আপনার ধারগুলো শোধ করতে পারবো। ওই ধার তুই শোধ করতে পারবি না রে নিতাই, আর মাত্র 5 দিন পর এই জমি আমরা দখল করে নেব। আরে কি, এই ফসলগুলো সার দেওয়ার সাথে সাথে তো সোনার ফসল হয়ে গেল। বাবা, ও বাবা, ওই দেখো ফসলগুলো সব সোনার হয়ে গেছে।
আর এ কি, তুই কি করছিস টুম্পা? ফসলগুলো এমন হয়ে গেল কেন? বাবা, আমি কিছুই করিনি। তুমি যে ফসলগুলোতে সার দিয়েছো সেগুলো সব সোনা হয়ে গেছে। বলিস কি রে টুম্পা, এই সারগুলো দেওয়ার কারণে সোনা হয়ে গেছে? এবার তাহলে আমাদের আর কষ্ট করতে হবে না। এবার এই সোনার ফসল বিক্রি করে মোড়লের ধারও শোধ করে দেব। এ কি কর্তা বাবু, এসব আমি কি দেখছি? এত দামি সোনার ফসল যা বাজারে বিক্রি করলে লাখ লাখ টাকা আয় করা যায়। হ্যাঁ রে কানাই, তাই তো দেখছি। এমন সোনার ফসল যে আমি আমার জীবনেও দেখিনি। কর্তা বাবু, এখন কি করবেন? সব সোনার ফসল তো ওই নিতাইকে একা নিতে দেওয়া যাবে না। এতে আমাদেরও ভাগ আছে, কারণ নিতাই আপনার টাকা দিয়ে ফসল ফলিয়েছে। আরে কানাই, তুই তো ঠিকই বলেছিস। এবার বাড়ি চল, তারপরে নিতাই সোনার ফসলগুলোকে দেখছি। গিন্নি, আরে ও গিন্নি, জলদি বাইরে এসো, দেখে যাও আজ আমরা কি পেয়েছি। ওগো, তোমরা নষ্ট ফসলগুলো বাড়িতে এনেছো কেন? এগুলো নষ্ট ফসল নয় গো মা, এগুলো হলো সোনার ফসল। কি সব বলিস টুম্পা? সোনার ফসল মানে? হ্যাঁ গো গিন্নি, সোনার ফসল, একেবারে খাঁটি সোনার তৈরি ফসল। ওগো, তুমি আসল সোনার কথা বলছো না তো? হ্যাঁ গিন্নি, আমি আসল সোনার কথাই বলছি, একেবারে খাঁটি সোনা। বাবা, তুমি এবার এগুলো বিক্রি করে এসো, নয়তো চুরি হয়ে যেতে পারে। হ্যাঁ টুম্পা মা, তুই ঠিকই বলেছিস। তোমরা বাড়িতে থাকো গিন্নি, আমি গিয়ে সোনার ফসলগুলো বিক্রি করে আসছি। হ্যাঁ গো, বিধাতার নাম নিয়ে রওনা দাও। কর্তা বাবু, আমার শরীর কিন্তু একেবারে রাগে পুড়ে জ্বলে যাচ্ছে। ওই নিতাই ছোট লোকের বাচ্চা এতগুলো সোনার ফসল পেয়ে গেল, আর আমরা কিছুই করতে পারছি না। আরে শান্ত হো কানাই, বাবাকে একটু ভাবতে দে, দেখি কি করা যায়। কর্তা বাবু, এতগুলো সোনা বিক্রি করে ওই নিতাই কিন্তু অনেক ধনী হয়ে যাবে। তখন এই গ্রামের মোড়লগিরিও আপনার থাকবে না। আপনি এখনই কিছু একটা করুন, নয়তো পরে আর নিতাইকে আটকাতে পারবেন না। ওরে, আমার মাথায় তো কিছুই আসছে না রে। যদি তোর কোনো বুদ্ধি থাকে তাহলে আমাকে বলতে পারিস। কর্তা বাবু, এখন এত বুদ্ধি খাটাতে হবে না। আমার একটাই কথা, সেটা হলো নিতাই সব সোনার ফসলগুলো চুরি করা। এরপরে সেগুলো বিক্রি করে আমরা অনেক টাকা কামাতে পারবো। হ্যাঁ কানাই, এটা তুই ঠিকই বলেছিস। যদি সব সোনার ফসলগুলো চুরি করা যায় তাহলে আমি আরো ধনী হয়ে যাব। কর্তা বাবু, তাহলে এখনই ওই জমিতে চলুন, নয়তো সকালে নিতাই যে বাকি সোনার ফসলগুলো নিয়ে যাবে। তাই বলে এত রাতের বেলা? কর্তা বাবু, চোরেরা তো রাতের বেলায় চুরি করে, কারণ রাতে সবাই ঘুমিয়ে থাকে। ওই ফাঁকেই চুরি করা সহজ হয়ে যায়। চলুন, আমরা এখনই নিতাই সোনার ফসলগুলো চুরি করে নিয়ে আসি। দেখো গিন্নি, প্রথম দিনে সোনার ফসল বিক্রি করে কত টাকা আয় করেছি। এত টাকা একসাথে আমি জীবনেও দেখিনি। ওগো, এই টাকা দিয়ে আমাদের জন্য একটা বড় বাড়ি বানাবে, সাথে আমাকে আর টুম্পাকে সোনার হার গড়িয়ে দেবে। হ্যাঁ বাবা, আমাকে একটা সোনার গলার হার কিনে দেবে। আমার অনেক শখ একটা সোনার হার পরার। ঠিক আছে মা, দেব। আমাদের বাড়ি, সোনার গহনা সবই হবে, তবে তার আগে মোড়ল মশাইয়ের পাওনা টাকা শোধ করতে হবে। হ্যাঁ গো, তুমি তাহলে কাল সকালেই মোড়লের সব পাওনা টাকা শোধ করে এসো। ঠিক আছে গিন্নি, এদিকে আমার খুব খিদেও পেয়েছে। আজ কি রান্না করেছো গিন্নি? আজ শুধু ভাত আর ডাল রান্না করেছি, এছাড়া ঘরে যে আর কিছুই ছিল না। বলো কি? তাহলে কাল সকালে বাজার থেকে মাংস নিয়ে আসবো। কাল তুমি মাংস রান্না করবে গিন্নি। ওই দেখুন কর্তা বাবু, সোনার ফসলগুলো রাতের বেলায় ঝকঝক করছে। হ্যাঁ রে, একেবারে কাঁচা সোনা। এতগুলো সোনার ফসল বিক্রি করলে অনেক টাকা আয় করতে পারবো কানাই, আর আমি ধনী হয়ে যাব, বুঝলি? কি, আপনি ধনী হয়ে যাবেন আর আমি কি সারা জীবন গরিবই থাকবো? না 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 না, তা তো হতে পারে না। দাঁড়ান মোড়ল মশাই, আপনাকে সোনা বিক্রি ভালো মতোই করাচ্ছি। কিরে কানাই, এতগুলো সোনা দেখে অবাক হয়ে গেলি নাকি? কোনো কথাই যে বলছিস না।
হ্যাঁ মোড়ল মশাই, আমি তো অবাকই হয়েছি। তুই কি করলি কানাই? আমাকে মেরে ফেললি? সারা জীবন আপনার জন্য কাজ করেছি মোড়ল মশাই, কিন্তু আর না, এখন আমি একা সব সোনার ফসল নিয়ে নেব। এই সব সোনার ফসলের মালিক আমি এখন থেকে ধনী। এবার সব সোনার ফসলগুলো কেটে নিই। এইসব কি হচ্ছে? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, মরে গেলাম গো, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আরে এ কি, আমাদের জমিতে মোড়ল মশাই আর কানাই কাকা পড়ে আছে কেন বাবা? আরে তাই তো, এরা মারা গেল কিভাবে? নিশ্চয়ই সোনার ফসল চুরি করতে এসেছিল আর তারই শাস্তি পেয়েছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, তারা লোভে পড়েছিল আর সেই লোভের কারণেই মারা গেছে। চল টুম্পা, গ্রামের সবাইকে ডেকে আনি আর সোনার ফসলগুলো পরে না হয় তুলে নেব। হ্যাঁ বাবা, চলো।